আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তানবীর রহমান। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি শ্রীমঙ্গলটা ঘুরে ঘুরে দেখাবো। তো এখন মেবি বাজতেছে 3টা বাজে। তো এখন আমি বেরিয়ে পড়ছি। এখন আমি আছি মৌলভীবাজার টার্মিনালে। তো মৌলভীবাজার টার্মিনাল থেকে আমরা এখন শ্রীমঙ্গলের পথে যাচ্ছি। তো সবাইকে আমি বাসে উঠাই দিছি, শুধু আমার আব্বু আমার পিছনে আছে আর আমার ছোট ভাই। আর সবাই বাসে উঠে গেছে। তো আমরা মোট মিলে হচ্ছে 8জন যাচ্ছি। তো শ্রীমঙ্গলে কোথায় কোথায় যাই সেটা অবশ্যই আপনাদের দেখাবো। আমরা এখন যাচ্ছি শ্রীমঙ্গলের সব জায়গা ঘুরে দেখব। আর এখন আমি পিলিয়ন হিসেবে আছি, আমার আব্বু বাইক চালাচ্ছে, আমি পিছনে বসে আছি। তো আমার মাঝে আছে আমার ছোট ভাই। তো আমার কাছে যে কি ভালো লাগতেছে যে আমি আমার আব্বুর পিছনে বাইকে উঠতে পারছি, এবং আমি মূলত আমার আব্বুর কাছ থেকে বাইক চালানো শিখছি। তো সে কারণে আমার আব্বুর পিছনে উঠতে আমার তেমন কোনো ভয় করে না। আমি অন্য যে কোনো রাইডারের পিছনে উঠলে আমার একটু ভয় করে। তো আমি আমার আব্বুর পিছনে উঠলে আমার কাছে একটুও ভয় করে না, কারণ আমি তার কাছ থেকেই বাইক চালানো শিখছি। 20 minutes later. আমরা এখন যাচ্ছি হচ্ছে নিরালাপুঞ্জিতে, বাংলাদেশের সব থেকে সুন্দরতম গ্রাম নিরালাপুঞ্জি। তো ওইখানে এখন আমরা যাচ্ছি। তো আমি এর আগে একবার যাওয়ার ট্রাই করছিলাম, তো তখন রাস্তার কাজ চলতেছিল, যে কারণে আমার ব্যাক করা লাগছিল। সেটার ভিডিও হয়তো আমার চ্যানেলে গেলে পাবেন। তো এখন আবার আসছি শ্রীমঙ্গলে। তো এটা যদি আবার না দেখে যাই তো মনের ভিতরে আফসোস থেকেই যাবে। তো বাংলাদেশের সুন্দরতম এবং সব থেকে বড় পুঞ্জি নিরালাপুঞ্জি, তো ওইখানে আমরা যাব। আমার পরিবারের সবাই আছে সিএনজিতে, তো আমি সিএনজি রিজার্ভ করে দিছি আর আমি বাইকে যাচ্ছি। আর আমার আশেপাশে যেগুলা দেখতেছেন সবই চা বাগান, সবই ফিল্ডের চা বাগান। এই রোডটা একবারে ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত চলে গেছে। এদিকে সচরাচর মানুষ খুব কম আসে, এজন্য এদিকে বন্য যে প্রাণীগুলা এগুলা এদিকে সচরাচর ঘুরে বেড়ায়। বানর এগুলা দেখতে পারবেন, শিয়াল। নিরালা খাসিয়াপুঞ্জিটা হচ্ছে একদম ইন্ডিয়ার বর্ডার ঘেঁষে। এটা হচ্ছে 1100 ফুট উপরে অবস্থিত। খুবই সুন্দর একটা গ্রাম, যেটা আমি অনেকের ভিডিওতে দেখছি, কিন্তু আমার নিজের সৌভাগ্য হয় নাই এখনো যাওয়ার। একবার আসছিলাম, তখন রাস্তার কাজ চলতেছিল, যে কারণে ব্যাক করতে হয়েছে। এটার ভিডিও হয়তো আমার চ্যানেলে পাবেন। আর আজকে যেহেতু শ্রীমঙ্গলে আসছি, তো এ কারণে পরিবার সহ বাংলাদেশের সুন্দর এবং সব থেকে বড় পুঞ্জি নিরালাপুঞ্জি, তো এখানে নিয়ে যাচ্ছি সবাইকে দেখানোর জন্য। তো আমি অনেক আগে চলে আসছি, সিএনজি অনেক পিছনে পড়ে গেছে। তো আমরা এখন আছি নিরালাপুঞ্জি থেকে 7 কিলোমিটার দূরে। আর এখানে এত সুন্দর একটা জায়গা, এখানে দেখে না দাঁড়িয়ে পারলাম না। তো অসম্ভব সুন্দর একটা জায়গা দেখেন। আর এই পাহাড়ে জুম চাষ যারা করে তাদের সাইকেলগুলো ওই সামনেই রাখে। তো এখানে সাইকেলগুলো রেখে এই পাহাড়ে ওঠে যারা এই চা বাগানে কাজ করে বা এই জুম চাষ করে। অসম্ভব সুন্দর একটা জায়গা। তো এইখানেই মূলত সাইকেলগুলা দেখাশোনার জন্য একজন লোক থাকে। আর আমরা অনেক উঁচুতে ওঠা শুরু করছি।
বাইক এক গিয়ারে দিয়ে উঠতেছে না, প্রচুর পরিমাণে খাড়া রাস্তা। আমি যখন আসছিলাম তখন এই রাস্তাগুলোর এই ঢালাই কাজ চলতেছিল, যে কারণে এদিকে রাস্তা বন্ধ ছিল, যাইতে পারি নাই। তো এখন মূলত আবার আসছি, কিন্তু এখনো প্রায় 5 কিলোমিটার পথ বাকি আছে। দেখেন কি পরিমাণে ঢাল, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না। সিএনজি মূলত এই রোড দিয়ে উঠতে পারতেছে না, তার প্রচুর পরিমাণে কষ্ট হয়ে যাচ্ছে। আমার বাইকে এক গিয়ারে উঠতেছে না, সবাই নামাই দিয়ে আসছে, খালি খালি আসছে। দেখুন কি পরিমাণে ঢাল। তো এই রাস্তাটা উঠতে হবে এখন। ও দেখুন কি পরিমাণে ঢাল এই রাস্তাটা। বাইকটা এক গিয়ারে রেখে ইঞ্জিন ব্রেকে আস্তে আস্তে করে নামতে হবে। খুবই ভয়ানক একটা রাস্তা।
এই আসতে তো ফাইনালি আমরা এখন নিরালাপুঞ্জিতে তো অবশেষে আসতে পারছি। বাংলাদেশের সবথেকে সুন্দরতম পাড়া এবং সবথেকে বড় নিরালা খাসিয়াপুঞ্জি। তো ফাইনালি আমরা এখন নিরালাপুঞ্জির মেন যে স্পটটা এখানে আসছি। তো পিছনে দেখতে পারতেছেন যে নিরালাপুঞ্জির গির্জা। তো এখানেই মূলত নিরালাপুঞ্জি এখান থেকেই শুরু। তো সামনে অনেক বাড়িঘর আছে। 20 minutes later. তো আমরা এখন পুঞ্জির ভিতর দিয়ে ঘোরাঘুরি করতেছি। আসলে পুঞ্জিটা অনেক সুন্দর, এটা আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। এটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। তো আমরা হচ্ছে নিরালাপুঞ্জির যে স্কুলটা, তো স্কুলের উপরে যাচ্ছি। তো এখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যাবে। ও এখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। তো নিরালাপুঞ্জিতে একমাত্র স্কুল এটা, আর এটাই হয়তো শ্রীমঙ্গলের সব থেকে উঁচুতে কোনো স্কুল। তো আমাদের অঞ্চলে হয়তো পান গাছ হচ্ছে পানের বরজ করে, আর এখানে হচ্ছে গাছে উঠাই দেয়। তো গাছের থেকেই পরে তুলে নেয়। তো এখানে এক মামার সাথে কথা হইলো, উনি হচ্ছে এখানে দায়িত্বে আছে, অনেক ভালো মানুষ। অনেক কথা হইলো তার সাথে। তো বাইকটা এখানে রেখে গেছিলাম। আর এটাই হচ্ছে শ্রীমঙ্গলের সব থেকে উঁচুতে স্কুল, নিরালাপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্মাণ সন হচ্ছে 2012-13। চুক্তি মূল্য হচ্ছে 50,46,475 টাকা। হাই, এখানে হচ্ছে নিরালাপুঞ্জিতে যে ছেলেপেলে আছে, তো স্কুলের পাশে একটা সুন্দর একটা মাঠ আছে। তো এই মাঠেই হচ্ছে ফুটবল খেলাধুলা করতেছে। আসলে আমরা যদি এরকম একটা জায়গায় ফুটবল খেলার সুযোগ পাইতাম, অসম্ভব সুন্দর একটা জায়গা। আর আশেপাশে শুধু পাহাড় আর পাহাড়, এটাই হচ্ছে সব থেকে উঁচুতে এদিকে। অনেক সুন্দর একটা জায়গা। তো আপনারা শ্রীমঙ্গল আসলে অবশ্যই এখানে ভিজিট করবেন। আর এখানে সন্ধ্যা লেগে গেছে, যে কারণে এখানে লোকজন খুব কম, এজন্য এখান থেকে আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি। তো দেখা হচ্ছে শ্রীমঙ্গলে গিয়ে। তো ততক্ষণ সবাই সাথেই থাকুন। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে আসতে আমাদের অনেকটা লেট হয়ে যায়। শ্রীমঙ্গল পৌঁছাইতে আমাদের সন্ধ্যা লেগে গেছিল, যে কারণে ভিডিওটি আর কন্টিনিউ করা হয় নাই। তো আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।